মজুর কলি শ্রমিক জনতা সকলের মধ্যে এখন একটা চেতনা এসেছে যে আমরা এত রক্ত এত জীবন দিয়েছি একটা পরিবর্তনের জন্য। বলে আপনারা নিশ্চয়ই একটা পরিবর্তন চান। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো যা এতদিন ছিল তা আর না, নতুন কিছু চাই। কি ছিল? স্বাধীনতার ৫৪ বছরে ৩টি রাজনৈতিক দল আমাদের দেশ শাসন করেছে। লাঙ্গল মার্কা, নৌকা মার্কা, ধানের শীষ, নাকি বলেন? এই ৩ মার্কার লোকেরা সকলেই, অনেকেই আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, কেউ তো আর বিদেশ থেকে আসে না, আমাদেরই ভাই বন্ধুরা সব। কিন্তু আলোচনা এই জন্য করতে হবে, সত্যতার জন্য নয়, আলোচনা থেকে সত্যটাকে বেরিয়ে আনতে হবে। সেটা হচ্ছে স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছেন, ৩টি দলের কোন মন্ত্রী, এমপি, কোন প্রধানরা বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবেন না যে আমাদের দেশ শাসনের সময় আমরা কোন দুর্নীতি করিনি। সব আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। প্রত্যেকটি আমলের কোন দলের নেতারা এটা বলতে পারবেন না যে আমরা প্রশাসনের প্রতিটি অংশ, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে দলীয়করণ করেনি। জুডিশিয়ারি, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটি জায়গায় দলীয় কর্তৃত্বে এমন ভাবে রাষ্ট্র শাসন করা হয়েছে যে দল যখন ক্ষমতায় থেকেছে তারা ছাড়া অন্য কোন দলের লোকের চাকরি বাকরি, লেখাপড়া, কোন সুযোগ সুবিধা তারা কিন্তু পায়নি। দলীয়করণ। জুডিশিয়ারি, বিচার বিভাগ বাংলাদেশকে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার থেকে প্রত্যেকটি দল বঞ্চিত করেছে। কোন সন্ত্রাসী, খুনি, গডফাদার, মাফিয়া, অত্যাচারকারী, ধর্ষণকারী, চাঁদাবাজ, মস্তান, সে যদি ওই সরকারি দলের লোক হয়ে থাকে, বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে, চাঁদাবাজি করেছে, অপরাধ করেছে, পুলিশ তাকে গ্রেফতার করে না। যদি কোন সৎ পুলিশ সাহস করে ২-১ জন গ্রেফতার করে থাকে, কোর্টে পাঠালে ২ দিন পরেই তার জামিন হয়ে গেছে, নাকি বলেন? আর যারা জীবনে মিথ্যা বলে নাই, হারাম খায় নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কারো গায়ে হাত ধরে নাই, নেশা করে নাই, এরকম লক্ষ লক্ষ নেক মানুষকে বিনা অপরাধে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আদালত জামিন দিলেও তারপরে গিয়ে হাইকোর্ট থেকে স্টে করে দিয়েছে। তার অর্থ হল চিফ জাস্টিস থেকে শুরু করে নিচের ম্যাজিস্ট্রেট পর্যন্ত বিচারালয়ের প্রত্যেকটি জায়গায় সেই কর্তৃত্ববাদী শাসকের রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। ভিন্ন মতের উপরে দমন, সরকারি দল ছাড়া অন্য কোন দলের মিটিং, মিছিল, আন্দোলন, বিক্ষোভ, মানববন্ধন হবে না, অফিস থাকবে না, প্রত্যেককে গ্রেফতার করে রাজনৈতিক উদ্দেশ্যে একটা অরাজকতা তৈরি করা হয়েছিল। অর্থনীতিতে শোষণ, নিপীড়ন, বিদেশি অর্থ পাচার। মোট কথা হল ৩টি দল যারা দেশ শাসন করেছেন ৫৪-৫৫ বছরে চরিত্র, নৈতিকতা, সততা, আদর্শের ব্যাপারে তারা ব্যর্থ হয়েছেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। দেশ শাসনের এই পরীক্ষায়, সততার পরীক্ষায় যারা ফেল করেছেন, এই ফেলু পার্টিকে আর আমরা দেশের দায়িত্ব দিতে চাই না। এই পরিবর্তন কাদেরকে আনতে হবে? আমাদেরকে এই পরিবর্তন আনতে হবে। তাই জামাত ইসলামী সহ ৬টি ইসলামী দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এনসিপি, আরো অনেক দেশপ্রেমিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যারা অতীতে কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক, সমৃদ্ধ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে তাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ১১ দলের বিভিন্ন জায়গায় যে প্রতীক আছে সেই প্রতীকে ভোট দিয়ে ৩০০ আসনের পার্লামেন্টে মেজরিটি আসনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব এবং আমাদের প্রিয় নেতা ১৮ কোটি মানুষের নন্দিত নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে। সংগ্রামী কচুয়াবাসী, সেই নতুন বাংলাদেশের জোয়ারে কচুয়াবাসীকে
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের বিএনপির বন্ধুরা বলছেন আমরাই দেশে শান্তি আনবো, সমৃদ্ধি আনবো, আমরাই দেশে এবার সুখ শান্তি আনবো। সুখ শান্তি কি পরিমাণ এনেছেন ইতিহাস তার সাক্ষী। 5ই আগস্টের পর তো আওয়ামী লীগ ছিল না, আপনারাই ছিলেন। 5ই আগস্টের পর চাঁদাবাজি, মাস্তানি, বাড়িঘর দখল, দোকান থেকে চাঁদা তোলা, পাথর দিয়ে চাঁদা দেওয়ায় হত্যা করা, আপনারাই তো এগুলো করেছেন। ফলে যারা চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা মানুষের কি কল্যাণ করবে? সেদিন শেরপুরের শ্রীমতী উপজেলা জামাতের সেক্রেটারি আমাদের মাওলানা রেজাউল করিম হাফেজকে প্রকাশ্য দিনের বেলায় পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। বিএনপির খুনিরা যেটা হত্যা করেছে। ভোটের আগে যদি তুমি মানুষ খুন করো, তো ভোটের পরে তো তুমি কি করে মানুষের কল্যাণ করবে? 6 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টন মোড়ে আপনাদের মনে আছে, রবি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপর নাচানাচি করেছিল। সেই ফ্যাসিবাদের মৃত লাশের উপর নাচানাচি, পাথর দিয়ে মানুষ হত্যা করে নাচানাচি, শেরপুরে জামাত নেতাকে হত্যা করে নাচানাচির সাথে ফ্যাসিবাদের এক সূত্রের মিল আমরা খুঁজে পাই। ফলে এদিকে জামাত ইসলামের মহিলারা দাঁড়িপাল্লার কাজ করতে গেলে বিএনপির লোকেরা ফেসবুকে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, দাঁড়িপাল্লার জন্য কোন মেয়েরা, কোন নারীরা কাজ করতে গেলে তাদের কাপড় খুলে রাখা হবে। আপনি দেখেছেন ফেসবুকে একজন সাদা পোশাকের, সাদা বোরকা পরিহিত একজন মাকে তার কাপড় খুলে দিচ্ছে, তার কোন সন্ত্রাসী এসে তার পেটে লাথি মেরেছে। ফলে আমরা মনে করি যাদের মানবতা, মনুষ্যত্ব আছে, কখনো মায়ের জাতের উপরে গায়ে তারা হাত তুলতে পারে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বলতে চাই, যারা আমাদের মায়েদের গায়ে হাত তুলেছে তাদের কোনো মানবতা, মনুষ্যত্ব নেই, এরা পশুত্বের মধ্যে চলে গিয়েছে। মনে রাখো, আমরা আমাদের জীবনের যে আমাদের মাদেরকে বেশি ভালোবাসি। তোমরা যারা বলেছ ভোটের আগে দাঁড়িপাল্লার কাজ করে মাদের কাপড় খুলে দেবে, কাপড় টেনেছ, বোরকা খুলেছ, তাহলে ক্ষমতায় গেলে তো এই জাতির কাপড় তোমরা খুলে দেবা। ফলে তোমাদেরকে এই জাতি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বয়কট করবে, লাল কার্ড দেখাবে তোমাদের। সংগ্রামী চাঁদপুর কচুয়াবাসী,